রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই। দেখেন আল্লাহ পাকের এত বড় একটা নিয়ামত যে ভালো থাকাটা। আপনারা ভালো আছেন বলে আজকে এই ঈদুল ফিতর নামাজ পড়ার জন্য আপনাদেরকে আল্লাহ এই পর্যন্ত নিয়ে আসার তৌফিক দিয়েছেন। কিন্তু আপনারা শুকরিয়া আদায় করলেন না, আলহামদুলিল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাও বলতে পারলেন না, আলহামদুলিল্লাহ তাও জোরে বলতে পারলেন না, বলেন আলহামদুলিল্লাহ। আর একজন বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের হিসাব এ পর্যন্ত কত আসছে আর কত ব্যয় হয়েছে আমি আপনাদেরকে বলে দেবো, একটু খেয়াল করে শুনবেন। এ পর্যন্ত আপনার আজকের তারিখ পর্যন্ত না গত 30 তারিখ পর্যন্ত 7,25,990 টাকা আয়, আর ব্যয় হয়েছে 69,870 টাকা। উদ্বৃত্ত হচ্ছে আমাদের 26,520 টাকা। এই সঙ্গে আমার ব্যাংকে আছে 2,306 টাকা, মোট আছে 29,826 টাকা আমাদের ক্যাশ এখন আছে। এবার আমরা বহুত খরচ করেছি। দেখেন আল্লাহ পাকের বড় বড় শুকরিয়া কি আমরা আদায় করে থাকেন। প্রতি বছর আমার 2-3 ঘর করা লাগে। আমাদের বাবু আজ 3 বছর যেতে কত আপনার আবার বলেন হিসাবটা, তো ভুল হয়ে গেছে বলে। আয়টা লাখ হয়েছে, ব্যয় হয়েছে হাজার, শুধু লাখ হয়নি, বলা হয়নি। হ্যাঁ, আয় হয়েছে 7,25,990 টাকা, ব্যয় হয়েছে 6,98,470 টাকা, ব্যয় হয়েছে 6,98,470 টাকা। উদ্বৃত্ত আছে 26,520 টাকা, আর ব্যাংকে আছে 2,306 টাকা, মোট 29,826 টাকা আমাদের ক্যাশ সম্পূর্ণ খরচ করা হয়। আচ্ছা, এখন সবচেয়ে বড় জিনিস কি জানেন? আপনার সবাই না 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 আপনি একটু সময় দেবেন প্লিজ, আপনার কাছে জিজ্ঞেস করবো না, আমি একটু সময় নেবো। এই জন্য আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, একটু সময় নেবো, এই জন্যই নেবো। এই জায়গায় পড়ে আমাদের সন্তানগুলো, তাই না? আমাদের সন্তানগুলো এই জায়গায় পড়ে, আর এইবার আমরা হেফজ করবো না, তারপরে হেফজ করছি। এই জন্য আমাদের বাবু হয়ে গেল হেফজ করার জন্য। 18 জন বাবুকে হেফজ দিয়েছি। হেফজ নেওয়ার পর কি করবো? আগামীতে মনে হয় তা দেখছি 30-এর উপরে যাবে হেফজ, কিন্তু হেফজখানার ঘর নাই। হেফজখানার ঘর নাই, একটু খেয়াল করে শুনবেন। হেফজখানার ঘর করতে হলে সেপারেট ঘর লাগে, তাদের দুটো সেকশন ভাগ করা লাগে। একটা হচ্ছে নাজেরা আর একটা হেফজখানা। নাজেরার থেকে যারা পাস করে বানায় তারা হেফজখানায় আসে, হুজুরা পাইছি নাই, 2টা ঘর করতে হবে। তাহলে এই 2টো ঘর আমাদের জরুরি করা দরকার, এত জরুরি আমাদের এখনই হাতিয়ে দরকার। তাহলে পরে আমরা কি করি? এই সামনে মনে হয় 30টা বেশি হেঁটে যাবে, কোথায় দেবো বলেন দেখি? আবার ক্লাস 1 ক্লাস বেশি হবে তাদের আমাদের সন্তানগুলা। এই জায়গায় আমাদের সুবিধা আদায় করবেন না। কোন সন্তান মানুষ হচ্ছে? আমাদের সন্তান, তাই না? আমাদের প্রত্যেককে যে আমরা খেয়াল না করি আমাদের সন্তানের দিকে, তাই কি করবো কর? আমি একটা জিনিস আপনার কাছে বলছি, অনুরোধ করে বলছি, আমাদের যারা চাকরি করেন, সরকারি বেসরকারি যারা চাকরি করেন এবং কলেজ এবং ভার্সিটিতে যারা থাকেন, প্রতি বছর একবার আপনাদের সঙ্গে আমরা বসতে চাই। এটা আপনার রাজি কি রাজি তাই বলেন? যারা চাকরি করেন সরকারি বেসরকারি এবং কলেজ ভার্সিটি, আমরা বছরে একবার ঈদের পরের দিন বলবো, কি জানি বলবো, আমাদের এলাকায় প্রতিটা ছেলে সোনার হতে হবে, আমাদের এলাকায় প্রতিটা সন্তান সোনার হতে হবে। এরা সোনার সন্তানই তৈরি করতে পারিনি শুধু আমরা। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা সবাই চেষ্টা করবেন, আমাদের প্রতিষ্ঠানে কমিটি চেষ্টা করবে, আমাদের টিচাররা চেষ্টা করবে, বাবা মা চেষ্টা করবে, ছেলেরা চেষ্টা করবে। এরা একসময় কি হবে? এরা একসময় বড় ওয়াইজিন, আজারির মতন বড় ওয়াইজিন হবে, মুক্তি হবে, বড় মৌলানা হবে, বড় ডাক্তার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে। হ্যাঁ, আমাদের ছেলে হবে, আমাদের ঘরে ঘরে প্রত্যেকটা ছেলে শিক্ষিত হতে হবে, হতেই হবে। কেন হবে না বলেন? কেন হবে না? চেষ্টা করলে হবে না? কার ছেলে হবে? আপনার আমার ছেলে। আমাদের এলাকায় মেলা ডাক্তার থাকে, আমাদের অনুযায়ী যাওয়া লাগবে। কেন আপনারা চেষ্টা করবেন না? আমরা তো চেষ্টা করি, আমাদের সঙ্গে একটু সহযোগিতা করবেন না সবাই? আপনারা সবাই চেষ্টা করবেন না? আজ দেখেন সত্যিকারে আমার একটু দুঃখ লাগবে, জানেন? আপনারা মনে হয় অর্ধেক মানুষের টাকা 1 টাকা দিয়ে উঠেছে, অংশগ্রহণ করা উচিত ছিল আপনাদের। খেয়াল করে দেখেন, অনেকে আসেননি। কেন আসেননি?
এটা আল্লাহর রহমত। 1 টাকা দিলে তো এটা আল্লাহর আলাদা একটা রহমত হয়। মানে 10-এ পরিকার একটা কথা আছে না, যে কেন আমাদের কিছু কিছু বাক্যে বাদ করাবো না? আপনার মনের থেকে হাত দিয়ে বলেন যে আপনি কেন বাদ করেন? এই জায়গাটা কি আপনাকে আসতে হবে না?